এদিকে সংখ্যালঘু ইস্যুতে বঙ্গ বিজেপিতে দুই সুর। শুভেন্দু অধিকারীর বার্তা, মুসলিম ভোটের দরকার নেই, হিন্দু ভোট বাড়াতে হবে। ভিন্ন সুর অগ্নিমিত্রা পল, শ্রমিক ভট্টাচার্যের। মুসলিমদের শতকরা 95% বেশি তারা ভোট বিজেপিকে দেবেন। অতএব আমি বারবার তাকে আবেদন করছি, তাকে রাষ্ট্রবাদী বলছি, সে পরিষেবা পাচ্ছে, সবই হচ্ছে, তারপরেও তো সে ভোট দেবেন আমি জেনে গেছি। আমার সময়, শ্রম, আমার আবেদনের মূল্য আছে। তো যেখানে আবেদন করলে আমি নির্বাচন রাজনীতিতে জিততে পারবো, সেই ভোটারদেরকে আমি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। দেখুন, প্রয়োজন নেই এটা বলবো না, আমাদের মুসলমান ভোট, সবার ভোট দরকার। সামনে বিধানসভা ভোট, তার আগে বারবারই সংখ্যালঘু ইস্যুতে সুর চড়াচ্ছেন শুভেন্দু অধিকারী, শান দিচ্ছেন মেরুকরণে। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। মুসলিম এলাকায় আমাদের ব্যাপারটা নাই কিছু, সোজা কথা সোজা বলা ভালো। তুমি আমার, আমি তোমার, ভোট নাই তো আমিও নাই। তাতে মুসলিম ভোট নাই বললেই চলে। তৃণমূলের ভোটে 95% মাইনরিটির ভোট আছে। আগামী বিধানসভা ভোটে আবার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে। শুভেন্দু এই দাবি করলেও তাঁরই দলের সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের গলায় ভিন্ন সুর। শুভেন্দু অধিকারী যেটা ভালো বুঝেছেন, শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর মতো করে ব্যাখ্যা করেছেন। আপনি শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ এখানে টানছেন কেন? ভোটার নিয়ে কাজ করবো, ভোটার হিন্দু না মুসলমান ওটা আমরা চিন্তা করতে যাবো কেন? গণতন্ত্রের শেষ কথা হচ্ছে জেতা। প্রয়োজন নেই এটা বলবো না, কিন্তু আমাদের সংখ্যালঘু ভাইরা বোধহয় কোথাও আমাদের বিশ্বাস করছে না বা ভালোবাসে না। সেখান থেকেই মানে দুঃখ থেকে হোক, রাগ থেকে হোক, আমাদের শীর্ষ নেতৃত্ব তাই বলেন যে আমাদের মুসলমান ভোটের দরকার নেই। কোন জিনিসটা আমাদের 21টা যেখানে আমাদের সরকার আছে, কোথায় কোন স্টেটে আপনি দেখান তো যে মুসলমানরা সে পাচ্ছে না। আমার মনে হয় যে সব থেকে বড়লোক মুসলমান বিজনেসম্যান তারা কিন্তু ওই গুজরাটে গিয়ে ব্যবসা করছে, খুব শান্তিপূর্ণভাবে ব্যবসা করছে। আমাদের মুসলমান ভোট, সবার ভোট দরকার। আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না। নরেন্দ্র মোদীর মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু শুভেন্দু অধিকারী বোঝানোর চেষ্টা করছেন 26শে বাংলায় বিজেপিকে জিততে হলে মুসলিম ভোটের প্রয়োজন নেই, দরকার হিন্দু ভোট আরো বাড়ানো। এই তথ্যে কি বিড়ম্বনায় বঙ্গ বিজেপি? তাই কি সংখ্যালঘু ইস্যুতে শ্রমিক অগ্নিমিত্রার ভিন্ন সুর? প্রশ্ন নানা মহলে। নিউজ 18 বাংলা। হাইকোর্টের স্বস্তিতে অর্জুন সিং, ভাতপাড়ায় বোমা গুলি মামলায় স্বস্তি, অর্জুনের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নয়। হাইকোর্টের স্বস্তি অর্জুন সিং এর, ভাতপাড়ায় যে বোমা গুলি মামলা এবার স্বস্তি হাইকোর্টের। আরো ডিটেল জানাবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে ঠিক কি নির্দেশ? বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিক নির্দেশ দিয়েছেন রাজ্যের উদ্দেশ্যে। যেহেতু মামলাটি কলকাতা হাইকোর্টে এসছে এবং রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে মামলা করেছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তাই বৃহস্পতিবার এই মামলা শুনানির জন্য আসবে। সেই পূর্ণাঙ্গ শুনানির আগে পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ অর্জুন সিং এর বিরুদ্ধে নেবে না পুলিশ, এটা রাজ্যকে মৌখিক আকারে নির্দেশে জানিয়েছেন বিচারপতি। একই সঙ্গে কঠোর পদক্ষেপ বা কঠোর পদক্ষেপের অর্থ হলো, আমরা গতকালই জানতে পেরেছিলাম নিম্ন আদালত থেকে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে অর্জুন সিং এর নামে। তাই অর্জুন সিং যাতে গ্রেপ্তার না হন সেই রকম একটি কড়া পদক্ষেপকে ইঙ্গিত করে আদালত এই মন্তব্য আজ করেছে এবং পর্যবেক্ষণ রেখেছে। বেশ, হাইকোর্টের স্বস্তি অর্জুন সিং এর, ভাতপাড়ায় বোমা গুলি মামলায় স্বস্তি, অর্জুনের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নয়, হাইকোর্টের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। গতকালই অর্জুনের নামে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, বারবার তলবেও থানায় গড় হাজির অর্জুন। পুলিশের আর্জিতে গ্রেফতারি পরোয়ানা ব্যারাকপুর আদালতে, তবে হাইকোর্টের স্বস্তি অর্জুন সিং এর। আর এবার নজর রাখা যাক খড়গপুরের দিকে। সেখানে রাস্তা বন্ধের অভিযোগ রেলের বিরুদ্ধে। খড়গপুরে রাস্তা বন্ধের অভিযোগ, খড়গপুর হাসপাতালে যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ, ঘুরপথে হাসপাতালে যেতে হচ্ছে এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। স্টেশনেও ঘুরপথে পৌঁছতে হচ্ছে বলে অভিযোগ। রেলের পাশে দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ।
আমাদের যাতায়াতে প্রচুর অসুবিধা হচ্ছে, স্টেশন যেতে অসুবিধা হচ্ছে। আমাদের যেটা 3 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা, সেটা এখন আমাদের 10 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তো খুবই প্রবলেমের মধ্যে আছি। জানি না রেল কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে তারা করেছে, তাদের ব্যক্তি উদ্দেশ্য না কি উদ্দেশ্য। তার মধ্যে এই একটা রাস্তা খোলা ছিল, এখানে আবার ওরা সিলপ্যাক ফেলে দিয়েছে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শঙ্কর। কতদিন ধরে এই পরিস্থিতি? খুব স্বাভাবিক বিষয়, স্থানীয় বাসিন্দারা যে অভিযোগটা সামনে আনলেন যে রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য তাদের যেতে অসুবিধা হচ্ছে, হাসপাতাল ঘুরপথে হাসপাতাল যেতে হচ্ছে, স্টেশনেও ঘুরপথে যেতে হচ্ছে, কিন্তু কেন বন্ধ, কতদিন ধরে বন্ধ? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে এই যে খড়গপুর শহরের হাসপাতালের সামনে রেলের যে রাস্তা, সেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে রেল বন্ধ করে দিয়েছিল তারা রাস্তা তৈরি করবে বলে। কিন্তু দ্বিতীয় যে রাস্তাটা একেবারে অফিসার ক্লাবের পাশে যে রাস্তাটা বন্ধ করে দেয় রেল, এরপরেই কিন্তু এলাকার মানুষরা ক্ষুব্ধ হয়। তার কারণ হচ্ছে যে তাদেরকে 5 কিলোমিটার ঘুরপথ হয়ে তাদেরকে খড়গপুর মহকুমা হাসপাতাল যেতে হচ্ছে, একদিকে অন্যদিকে যেতে হচ্ছে রেলের যে মুখ্য হাসপাতাল রয়েছে সেখানে তাদেরকে যেতে হচ্ছে। এর পাশাপাশি রয়েছে ফেরসা স্টেডিয়াম, যেখানে বাচ্চাদেরকে খেলার জন্য মা বাবারা তাদের নিয়ে আসে। ফলে এই যে রেল এলাকা এবং পৌরসভা এলাকা থেকে যাতায়াতের যে দূরত্বটা প্রায় ক্রমশ বেড়ে গেছে, ফলে এলাকাবাসীদের মধ্যে সামান্য ক্ষোভ বেড়েছে। ওরা বারবার রেলের এই যে রাস্তা বন্ধ করে দেওয়ার এর প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। আর খোদ এলাকার মানুষরা জানাচ্ছেন যে রেল তার দাদাগিরি দেখাচ্ছে, যখন যা পাচ্ছে যেই রাস্তা ইচ্ছে করে বন্ধ করে দিচ্ছে। এদিকে রেলের যে বক্তব্য যে রেল এলাকাতে চুরির ঘটনা বেড়ে গেছে, নিরাপত্তা দিতে পারছে না পুলিশ, সেই ক্ষেত্রে ছোটখাটো যে রাস্তাগুলো সেগুলো বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে বিজেপি তৃণমূলও এই প্রতিবাদে নেমেছে। রেলের কি বক্তব্য শোনাই আপনাদের। এদিকে রেলের পাশে দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ, আর রেলের বিরুদ্ধে সরব খড়গপুরের তৃণমূল নেতৃত্ব। ग्राउंड जो है उसका फेंसिंग का काम चल रहा है, जिस काम से लगता है कुछ सामान वहाँ पे रखा गया है, काम खत्म होगा तो हटा दिया जाएगा। तो जो स्टेशन से डायरेक्ट रोड जाती है वो रोड तो है ही ना, वो रोड बंद तो नहीं हुआ है, और वही प्राइमरी रोड है। कॉलोनी में हमारा जो खड़गपुर में ही आप देखेंगे इतना ज्यादा एंट्रेंस है कॉलोनी में, आए दिन यहाँ चोरी होती रहती है, लोग एक दिन के लिए घर अकेला छोड़ के नहीं जा सकते हैं, ये स्थिति है कॉलोनी में। तो हम ऐसा ओपन नहीं छोड़ सकते हैं कॉलोनी को, प्रोटेक्ट तो करेंगे। अगर রেল চায় না তার যারা কর্মচারী আছেন তারা ডিস্টার্ব, শুধু তাই নয়, বহু জায়গায় মন্দিরের নাম করে অন্য কাজের নাম করে ব্যবসা শুরু হয়ে গেছে। তারপরে যাতায়াত হচ্ছে, গাড়ি ঘোড়া বাড়ছে। তো ওখানকার মানুষদের জীবনযাত্রা ঠিক থাকার অধিকার আছে কিনা? সব জায়গায় রাস্তা চাই, যেখানে ইচ্ছা বাড়ি করবো, যেখানে ইচ্ছা যাবো, এটা সংস্থা দিতে পারে না। এই জন্য আমিও কথা বলেছি রেলের সঙ্গে, যেটুকু প্রয়োজনীয় যাতায়াতের জন্য অনেক ঘুরে আসতে হয় বাচ্চাদের নিয়ে, শর্টকাট রাস্তা, বাইক পর্যন্ত যার অনুমতি হয় সেখানে গাড়ি নিয়ে যাবেন, পার্কিং করবেন, সেখানে ইট বালি পাথর বাঁশ রেখে ব্যবসা করবেন, এই অনুমতি দেওয়া যায় না। রেলের এলাকায় অফিসাররা তাদের হঠাৎ কি বুদ্ধি হলো যে গেট গুলোকে বন্ধ করে দিচ্ছে, যাতায়াত করতে গিয়ে যাওয়া যাচ্ছে না, ঘুরে যেতে হচ্ছে। স্কুলে এখানে অনেক বাচ্চারা আছে, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না, মানুষের অসুবিধা হচ্ছে। কাজ চলছে যেখানে সেটা আমরা জানি, সেখানে কাজ চলতে গেলে রাস্তা কিছুক্ষণ জন্য ব্লক করে রেখে কাজ করতে হয় যাতে কাজটা সুষ্ঠুভাবে হয়, কিন্তু যেখানে কাজ চলছে না সেখানেও তো রাস্তাটা বন্ধ করে দিচ্ছে।